16 জুলাই আবু সাঈদ মারা যাওয়ার পর রংপুর হয়ে ওঠে সারা বাংলাদেশের আন্দোলনের কেন্দ্রবিন্দু। সেদিন থেকে রংপুরে শুরু হয় ছাত্র জনতার সম্মিলিত আন্দোলন, যার ধারাবাহিকতা 17, 18, 19 জুলাই, 1, 2, 3, 4 আগস্ট, যখন মেট্রোপলিটন পুলিশের কুখ্যাত কমিশনার মনিরুজ্জামান গং ছাত্রদের সামনে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়, তাণ্ডব চালায় পুরো রংপুর জুড়ে, চালায় ঢালাও গ্রেপ্তার বাণিজ্য। রংপুর মেট্রোপলিটন পুলিশের কিছু ভালো অফিসার দাঁড়ায় ছাত্র জনতার পক্ষে। যখন রংপুর মেট্রোপলিটন পুলিশের ভেতরে ছাত্রদের পক্ষে বিপক্ষে দুভাগ হয়ে যায়, তখন 19 জুলাই মাঠে নামে রংপুর জেলা পুলিশ। সেদিন মূলত রংপুর সিটি বাজার এলাকা ছিল আন্দোলনের মূল কেন্দ্র। সেখানকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আন্দোলনকারীদের সাথে রংপুর জেলা পুলিশের পোশাক পরিহিত সদস্যদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। এক সময় নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে সাজোয়া এপিসি যানে করে সিটি বাজারের সামনে সিটি কর্পোরেশনের পাশে মোহর গুলি বর্ষণ করে তৎকালীন রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান। সেদিন রংপুরে 4 জন শহীদ হন অন দ্য স্পটে। গুলিবিদ্ধ হন প্রায় 2 শতাধিক মানুষ। এই দিনে মেট্রোপলিটন পুলিশের পোশাক পরিহিত কাউকে দেখা না গেলেও তাদের একটি সাজোয়া যান রাস্তায় ছিল। পুলিশ হেডকোয়ার্টার্সের সিন্ডিকেটকে ম্যানেজ করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আছেন অভ্যুত্থানের হত্যা মামলার আসামি এই সাবেক পুলিশ সুপার। আমার ভাইদের হত্যাকারীরা কি এভাবেই দরাসর বাইরে থাকবে? তাদের কি শাস্তি হবে না? হাসিনার পতনের পর এই সো কল্ড পুলিশগুলোকে আইনের আওতায় না এনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে যুক্ত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে পুলিশ বাহিনীকে কলঙ্কমুক্ত করা এখন সময়ের দাবি, না হলে পরিণতি ভালো হবে না। এই কথাগুলো বলে সার্জিস আলম তার ফেসবুকে একটি পোস্ট করে এই পুলিশদের প্রতি এবং সরকারের প্রতি ক্ষোভ জানান। ডেইলি নিউজ 24।